যেই দিন এমন কোনো একজন মুআহ্হিদ বাকি থাকবে না, এই পৃথিবীকে আল্লাহ রাখবে না। এটা হচ্ছে একজন তাওহীদবাদী আল্লাহর বান্দার গুণ। তো এই মর্মে আমরা যে কথাগুলো বলেছিলাম যে একজন তাওহীদবাদীর সব থেকে বড় মর্যাদা যেটা সে পাবে, তার বহু গুণ আছে। তাওহীদ এমন একটা বিষয়, ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ব, এর এত পাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার মাঝে তাওহীদ পরিপূর্ণ থাকবে, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর সাথে শিরিক করে না, এই ঈমান, এই বিশ্বাস তাকে একদিন না একদিন জান্নাত দেবেই দেবে। মানে তাওহীদ হলো আপনার নিরাপত্তার আসল কারণ। যার তাওহীদ আছে, তার জীবনের যত পাপ থাক, তার এই পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতেই ক্ষমা করে দেওয়ার বহু ব্যবস্থা করেছে। আর যদি কিছু বড় পাপ তার থেকে থাকে, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের শাস্তি দিয়ে মাফ করবে, অথবা তাকে জাহান্নামে কিছুদিন জ্বালিয়ে পুড়িয়ে হলেও এক সময় তাকে জান্নাত দেবে আল্লাহ, এটা ওয়াদা করা হয়েছে। তাহলে এটা হচ্ছে তাওহীদের সবথেকে বড় গুণ। বরং কথাটিকে এইভাবে এসেছে কোরআনে, যে আয়াতটি আমি পাঠ করেছি এবং বিগত খুতবায় আমরা আলোচনা করেছিলাম, যে তাওহীদের মর্যাদা সম্পর্কে সবথেকে চমৎকার আয়াত হচ্ছে যেটা সূরা আনআম 6 নম্বর সূরার 82 নম্বর আয়াতে রয়েছে, যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এই আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই ব্যাখ্যা করা হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, যে এই জুলুম হচ্ছে শিরক। তাহলে একটা কারণ শুধু দর্শানো হয়েছে, যে কোনো ব্যক্তি যদি তার তাওহীদকে শিরিক করে নষ্ট না করে দেয়, তাহলে আল্লাহ তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেবে। এটা চমৎকার একটা আয়াত। এটা আমরা উল্লেখ করেছিলাম যে তাওহীদ হলো এমন একটা সাবাব যেটা আমাদেরকে সার্বিক নিরাপত্তা এনে দিতে পারে। এই নিরাপত্তা বলেছিলাম দুই রকম। একটা নিরাপত্তা হচ্ছে দুনিয়াবী নিরাপত্তা, যেমন মুসলিম শাসক থেকে নিজের জানমালের হেফাজত হয়ে যাওয়া। কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমি হত্যা করব প্রত্যেককে, কেবলমাত্র তাকে নয় যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এই কথার সাক্ষ্য যেই দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্ত করে দিয়েছে। কোনো শাসকের উপরে এটা হক নেই যে তার হত্যা করতে পারে। একটা মাত্র উপায়, সেটা হচ্ছে মুসলিম হয়ে যাওয়া। তো মুসলিম হয়ে গেলে দুনিয়ার সে নিরাপত্তা পেয়ে যাবে। মুসলিম শাসক তার ধন সম্পত্তি, তার জান নষ্ট করতে পারে না, এটা হারাম করে দেওয়া হয়েছে। তবে এই নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পরকালের নিরাপত্তা, জাহান্নামের আগুন থেকে মুক্তি, কবরের শাস্তি থেকে মুক্তি। এটাই হলো পরকালের নিরাপত্তা। আর এই দুই নিরাপত্তার মাঝে সব থেকে আহম এবং গুরুত্বপূর্ণ আসল হচ্ছে পরকালের নিরাপত্তা। একজন ব্যক্তি মৃত্যু যন্ত্রণা থেকে নিয়ে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাওয়া, এটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের একটা আয়াতে, সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা বিআয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, যারা আমার আয়াতের ক্ষেত্রে ইলহাদ করে, মানে আয়াতের বিকৃতি করে, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা, যারা আমার আয়াতের বিকৃতি ঘটায়, ইলহাদ করে, গরিমসি করে, আয়াতের অর্থকে বিকৃতি করে বা কোনো কিছু ঢুকিয়ে দেয়, আল্লাহ বলছে তারা কেউ আমার অগোচরের বাইরে নয়, তাদের প্রত্যেককে আমি চিনি। তারপরে আল্লাহ বলছেন, আফামাইয়ুলকা ফিন্নারি খায়রুন আম্মাইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা। এটা খুব চমৎকার একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফামাইয়ুলকা ফিন্নারি খায়রুন আম্মাইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা। তোমরা বলো দেখি, কিয়ামতের মাঠে যাকে উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এ উত্তম নাকি যেই ব্যক্তি তার রবের সামনে আসবে নিরাপদে? কে উত্তম? আল্লাহ বলছেন, আফামাইয়ুলকা ফিন্নার, মরার পরেই হাসরের মাঠে যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এ উত্তম, আম্মাইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, নাকি কিয়ামতের মাঠে যেই ব্যক্তি কবর থেকে নিরাপদে হাসরের মাঠে আল্লাহর কাছে আসবে, কে উত্তম? তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছে দুইটা অবস্থা ঘটবে। কেউ তো আল্লাহর কাছে নিরাপদে আসবে, আর কেউ
খুব আঘাত কষ্ট জাহান্নামে পতিত হয়ে তারপর আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যদি মুসলিম হয়। আর যদি অমুসলিম হয়, আল্লাহর প্রতি যদি ঈমানই না এনে থাকে, তাহলে ওকে আর কোনোদিন আল্লাহর সাথে সাক্ষাৎ ঘটানো হবে না, ওকে জাহান্নামী সবসময়ের জন্য রেখে দেওয়া হবে। তো নিরাপত্তা হচ্ছে পরকালের নিরাপত্তা, এটা হচ্ছে আসল, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা ছিল সূরা ফুসসিলাত হামিম সাজদার 40 নম্বর আয়াত, এই নিরাপত্তাটা যাকে জাহান্নাম থেকে মুক্ত করে রাখা হবে তার মান মর্যাদা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমরা উল্লেখ করেছিলাম, সেটা হচ্ছে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেই দিন যাকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়া হবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফলকাম। তার মানে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা পাওয়া, আল্লাহ বলছেন এটাই হলো সফলকাম। তাহলে প্রত্যেকটা ব্যক্তি যে সফলকাম হতে চায়, যে তার জীবনে সাফল্য আনতে চায়, যে এই সাফল্যতার জন্য কাজ করছে, আল্লাহ বলতে চাচ্ছেন তাহলে তারা যেন এই জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার কাজ করে। এইটা থেকে যে ব্যক্তি মুক্ত হয়ে যাবে, এই হলো প্রকৃত অর্থে সফলকাম। দুনিয়ার কোনো কিছু হাসিল হয়ে যাওয়া এটা সফলতা নয়। আমি আপনাকে দেখাবো, এমনও হাদিস কোট করেছি যে আপনার মর্যাদা, কোনো একজন মুমিন মুসলিমের মর্যাদা আল্লাহর কাছে, এক পাল্লায় যদি একজন মুমিন মুসলিমকে রাখেন, আরেক পাল্লায় পুরো পৃথিবীকে রাখেন। কেউ যদি পুরো পৃথিবীকে ধ্বংস করে দেয়, এটা আল্লাহর কাছে অত বড় অপরাধ নয়, একজন মুমিনকে যদি কেউ হত্যা করে এটা যত বড় অপরাধ। তাহলে একটা মানুষ, আমরা যারা আছি, তাওহীদের উপরে যারা আছে, তাদের মান মর্যাদা এত, আল্লাহ বলছেন অতএব তারা যেন দুনিয়ার জন্য নয়, বরং তারা ওই পরকালে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাওয়ার সেই রাস্তা যেন তারা অবলম্বন করে। কারণ সেই দিন ফামান যুহজিহা আনিন নার, সেই দিন যাকে জাহান্নাম থেকে শুধু বাঁচানো নয়, দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, এই হলো সফলকাম। কারণ জান্নাত এমন একটা জায়গা, এটা হচ্ছে চির সুখের জায়গা, আর জাহান্নাম এমন একটা জায়গা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটা আমরা এমনি বলেছিলাম, হাদিসের নাম্বারিং ছাড়া আপনাকে কোট করেছিলাম, কিন্তু আজকে নাম্বারিং সহ আপনাকে বলে দিই, সে হাদিসটা যেহেতু স্মরণে এসেই গেছে। হাদিসটা ইমাম মুসলিম তিনি তার কিতাব 52 নম্বর অধ্যায়ে এনেছেন, সিফাতিল কিয়ামা, কিয়ামতের বর্ণনায়, তার 6981 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী, তিনি বলছেন, ইউতা বে আনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার, এই দুনিয়াতে একজন এমন ব্যক্তি মসজিদে ঢুকলে বসার আগে 2 রাকাত সালাত পড়ে বসতে হয়, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, শর্ট করে 2 রাকাত সালাত পড়েন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কি করবেন দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার, কিয়ামতের মাঠে এই দুনিয়া ভোগ করেছে, রাজা বাদশা ছিল, যার খাবারটা পর্যন্ত স্ক্যানিং করে টেস্ট করে দেওয়া হতো, এত শান শৌকতের সাথে ছিল। যেই ব্যক্তি কোনো কিছু স্পর্শ করার আগে তার কেয়ারটেকার সেটাকে স্পর্শ করে দেখে, সে কোথাও গেলে সেই এরিয়াটাকে চেক করা হয়, একবারে শান শৌকতের সাথে তার জীবন সে পরিচালনা করেছে। আমি আহলে দুনিয়া বলা হয়েছে, মানে অধিক মাত্রায় নেয়ামত ভোগ করেছে এমন একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে, কিন্তু মিন আহলিন নার, এ হলো জাহান্নামী একজন। তার মানে কোনো জান্নাতি নয়, যারা জান্নাতি মুসলিম অনেক অঢেল নেয়ামতের মাঝে আছে, আপনি জেনে নেন এই হলো আল্লাহর কাছে সবথেকে বেশি মর্যাদাবান, যাকে আল্লাহ দুনিয়াও দিয়ে রেখেছে, এবং সে এত বেশি আল্লাহর শুকরগুজার যে আল্লাহ তাকে জান্নাতও দিয়ে দেবে। এই জন্য যাদেরকে আল্লাহ অঢেল সম্পত্তি দিয়েছে, যাদের অভাব নাই, যাদের কোনো ভয় নাই, যাদের কোনো পেরেশানি নাই, আপনি যদি শুকরগুজার বান্দা হন, আপনি জেনে নেন আপনি হলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যাকে আল্লাহ দুনিয়াতেও দিয়েছে, আপনাকে আল্লাহ জান্নাতও দেবে। কিন্তু যারা অকৃতজ্ঞ, আল্লাহকে ভুলে যায় সম্পদ পেয়ে, এদের আলোচনা হচ্ছে এখানে। যদি এই সম্পদ পেয়ে আপনি নিজেকে জাহান্নামী করে ফেলেন, তাহলে মিনা আহলিন নার বলা হয়েছে। তো জাহান্নামী এমন একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে যে দুনিয়াটাকে ভোগ করেছে, তখন তাকে কি করা হবে? ইউসবাগু ফিন্নার, তাকে শুধু জাহান্নামের মধ্যে একবার ঢুকিয়ে বের করে নিয়ে আসা হবে। ওকে পুরোপুরি ফেলবে না, জাস্ট জাহান্নামে এমন একটা জায়গা হবে, ওকে শুধু এটার ভিতরে ঢুকানো হবে আর বের করে নেওয়া হবে, এমনটা করা হবে। কিরকম একটা এক্সাম্পল ধরে নেন, আমরা অনেক সময় কিছু একটা কিনি, ধরেন আপনি চশমা কিনলেন, আচ্ছা ঠিক আছে, ফ্রেমটা একটু পরে দেখলেন কেমন ফিট হয় কিনা, পরে বের করে নিলেন। জামা
আমার জামাটা লাগে কিনা, বা টুপি আমরা মাথায় দিয়ে একটু চেক করি না, একটু জাস্ট পরে আবার বের করে নেওয়া হলো। জাহান্নামীকে শুধু এতটা করা হবে প্রথম, যে দুনিয়া ভোগ করেছে ওকে শুধু জাহান্নামে ঢুকিয়ে দিয়ে বের করা হবে, ইউসবাগু সাবগাতান, একবার। তারপরে তাকে জিজ্ঞেস করা হবে, সুম্মা ইউকালু, তাকে বলা হবে, ইয়া ইবনা আদম হাল রাআইতা খায়রান কাত, তুই কি তোর জীবনে কোনোদিন সুখ কি জিনিস এটা অনুভব হয়েছে? হাল মাররা বিকা নাঈমুন কাত্তু, তোর জীবনে কি কোনো নেয়ামত তুই অনুভব করেছিস দুনিয়াতে? সে বলবে, লা ওয়াল্লাহ ইয়া রাব, হে আমার প্রতিপালক, আপনার কসম করে বলছি দুনিয়াতে আমি এক মুহূর্ত শান্তিতে ছিলাম না। আমার দুনিয়াতে আমার কোনো শান্তিই ছিল না, আমার জীবনের সমস্ত স্বাদ শেষ। একবার যদি তাকে শুধু জাহান্নামে ঢুকিয়ে দিয়ে বের করা হয়, এই ব্যক্তি তার দুনিয়ার সমস্ত ভোগবিলাস সব ভুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে এত কঠিন করে সৃষ্টি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধুমাত্র তাকে জাহান্নামে একটু ঢুকিয়ে দিয়ে বের করা হবে, তাতেই ওর জীবনের যত ভোগ করেছে সব মিনিশের মধ্যে শেষ হয়ে যাবে। আপনার আমাকে তো মাত্র 60 বছর সময় দেওয়া হয়েছে, বেশি জোর 70 বছর। এটা জাহান্নামে বা পরকালের একদিনের এক অংশও নয়, কারণ পরকালের একদিন পৃথিবীর 1000 বছরের সমান। আর আমাদের 60-70 বছর মানে এক দোহা অথবা এক মাসা, মানে সকাল অথবা সন্ধ্যার কিছুক্ষণ। দোহা কতটুকু সময় থাকে? সূর্য উঠে যাওয়ার পরে সূর্যর আলোটা প্রখরিত হওয়া পর্যন্ত, এটা হচ্ছে দোহার সময়, 1-2 ঘন্টা। আর বিকালে মাসাও ঠিক 1-2 ঘন্টাই থাকে, আসর থেকে মাগরিবের মিডল সময়টুকু। তার মানে আমাদের সময় হচ্ছে এতটা। আর এই এতটা সময় আমরা এত বেশি ভোগবিলাসে লিপ্ত, পরকালকে ভুলে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জাহান্নামে একবার চুবা দিলেই ওর সমস্ত স্বাদ শেষ। ওয়ায়ুতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, কিন্তু কোনো ব্যক্তি যদি জান্নাতি হয়, এই জান্নাতি এমন একজন ব্যক্তি, জান্নাতের সবাই তো আর নেয়ামতের মাঝে নাই, আর সবাই ধনী নয়। জান্নাতীদের মধ্য থেকে একজন হত দরিদ্র অভাবীকে আল্লাহ নিয়ে আসবে হাসরের মাঠে। একেবারে আসাদ্দিন নাস বলা হয়েছে। এই পৃথিবীতে এমন কোনো মুসলিম যাকে আজ পর্যন্ত আমরা চিনি না বা জানি না, যে ব্যক্তি হয়তো নিজের ঘরে এমন অভাবী হয়ে পড়ে আছে যে কয়েকদিন ধরে না খাওয়া, খাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না, তাকে কেউ চিনিই না, কিন্তু আল্লাহর বান্দা পড়ে আছে কোথাও না কোথাও। এমন হত দরিদ্র, এত দুঃখ বেদনায় যার জীবন কেটেছে, এমন একজন ব্যক্তিকে আল্লাহ হাসরের মাঠে নিয়ে আসবে। এসে ফায়ুসবাগু সাবগাতান ফিল জান্নাহ, জান্নাতে তাকে একবার ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। জাস্ট গেটটা খুলে জান্নাতে ঢুকানো হবে, ওকে বের করে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জিজ্ঞেস করবে, ইয়া ইবনা আদম হাল রাআইতা শিদ্দাতান কাত্তুন হাল মাররা বিকা বুসান কাত্তুন, বল তোর কি অবস্থা, এই দুনিয়াতে তোর কি অবস্থায় ছিল? তুই কি কোনোদিন কষ্টে ছিলি? তোর কি কোনো অভাব ছিল? তোর জীবনে কি কঠিন কোনো মুহূর্তে এসেছে? সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে শুধু জান্নাতে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসা হবে। সে বলবে, লা ওয়াল্লাহি ইয়া রাব, আল্লাহ তোমার কসম করে বলতেছে, আল্লাহ জীবনে আমি কোনোদিন কষ্টে ছিলাম না। একবার শুধু কোনো ব্যক্তিকে জান্নাতে ঢুকিয়ে দিলে সে বের হয়ে আসলে ওর জীবনের যত পেরেশানি আছে সব দূর হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। তাহলে পরকালের ব্যাপারটা হচ্ছে এমন। আল্লাহ বলতেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, সেই দিন যাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, আল্লাহ বলছেন এই ব্যক্তি হচ্ছে সফলকাম। তাহলে এই সফলতা আসবে কিসে? একমাত্র আপনার ঈমান, তাওহীদ। আপনি আল্লাহকে মেনে নিয়েছেন, আল্লাহর বান্দা, আপনি আল্লাহর সাথে শিরিক করেন না, এমন প্রত্যেকটা ব্যক্তি সেই জান্নাত সে পাবেই পাবে। এটা আল্লাহ ওয়াদা করেছে। যারা বড় জুলুম থেকে বেঁচে আছে, আল্লাহ বলছেন জাহান্নামের আগুন ওকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। এই ঈমান তাকে জান্নাতে পৌঁছে দেবে। তো এটা হচ্ছে তাওহীদবাদীদের সব থেকে বড় গুণ, যেটা আমরা উল্লেখ করেছিলাম। এই তাওহীদ আমাদেরকে সেই সফলতা এনে দেবে যদি আমরা আল্লাহর সাথে শিরিক না করে থাকি। এই বক্তব্য কেন বেশি আপনাদের মসজিদে চর্চা হয়, কেন বেশি আমাদের আলেমরা শুধু এই বক্তব্যই করে কেন? আপনি দেখতে পাবেন পদে পদে বাংলার জমিনেও এমন কিছু নাফরমান জন্ম নিচ্ছে, এবং এটা পৃথিবীর ইতিহাস থেকে হয়ে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে হেদায়েত না করে, তার অবস্থাটা যে কি হয়। বাংলার জমিনে মানুষ অহরহ শিরকি কথা প্রকাশ্যভাবে বলতেছে। কেউ বলে আল্লাহ সমস্ত ধন দিয়ে দিয়েছে নবীকে, কেউ বলেছে নবী এবং আল্লাহ একই, কেউ কি বলেছে, কত কিভাবে শিরিক করতেছে, অথচ তাদের বিদ্যা বুদ্ধিও অর্জন করেছে, কিন্তু তাদের আকল কাজ করে না।
তাদেরকে আল্লাহ এতটা নির্বোধ বানিয়েছে যে তার মালিককে চিনল না আজ পর্যন্ত। অথচ যে আল্লাহ কোরআন নাজিল করেছে শুধু আল্লাহকে চিনার জন্যে, যে একজন বান্দা তার আল্লাহ সম্পর্কে, তার রব সম্পর্কে জানবে, এর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। এর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবীকে আমাদের কাছে প্রেরণ করেছে, যিনি তার প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহকে আমাদেরকে চিনিয়ে দিয়েছে। আর সেই জাতি কোরআন যার কাছে আছে, রাসূল ইসলামের হাদিস যার কাছে আছে, এই কোরআন হাদিসকে উপেক্ষা করে ও শয়তানি কথা গ্রহণ করে, আল্লাহর সাথে শিরক করে ফেলে। এই জন্য তাওহীদকে টিকিয়ে রাখা আমাদের আলেমরা শুধু এই জন্যই আপনাদেরকে এইসব কথা সব থেকে বেশি বলে। একজন ব্যক্তির 1000 রাকাত সালাত থাকতে পারে, বছরকে বছরের সিয়াম থাকতে পারে, কিন্তু এই সিয়াম, এই জাকাত যদি তাকে নাজাত দিতে না পারে, তাহলে আপনার কি মূল্য বলেন? কিন্তু বলা হয়েছে যেই ব্যক্তি তার ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবে, তার যদি সামান্য কিছু সালাত থাকে, তার যদি সামান্য কিছু সিয়াম থাকে, তার যদি সামান্য কিছু দান সাদকা থাকে, তাতেই যথেষ্ট, তাতেই যথেষ্ট। সে নাজাত পেয়ে যাবে। কিসের ভিত্তিতে? শুধুমাত্র তার আল্লাহর বান্দা হওয়ার ভিত্তিতে, আল্লাহর গোলাম হওয়ার ভিত্তিতে। এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সামান্য একটা বিষয় নয়। আল্লাহ আমাদেরকে একেবারে ইজিলি এটা দিয়ে দিয়েছে, কিন্তু এটা ধরে রাখা যে কত টাফ, এটা আপনি হারে হারে টের পাবেন যদি আপনি এই সম্পর্কে শিক্ষা নেন। যে আপনার জীবনে যদি মুখ থেকে কোনো একদিন শিরকি কথা বেরিয়ে থাকে, তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এটা কত সেন্সিটিভ। আপনি যদি শিরকি কোনো ধারণা রাখেন, কোনো একটা ধারণা যদি শিরকি ধারণা হয়, তাহলে আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আপনি যদি আপনার জীবনের কোনো কর্ম দিয়ে সামান্য একটা শিরিক করেন, তার মানে আপনার পুরো লাইফটাই বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, যেই ব্যক্তি কিয়ামতের মাঠে জাহান্নামে পতিত হবে, যদি তার সরিষা পরিমাণ দানাও ঈমান থাকে, রাসূল সাল্লাল্লাহু বলছেন কিয়ামতের মাঠে আল্লাহর দয়ায় ওই সরিষা পরিমাণ দানাওয়ালাকেও আল্লাহ জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবে। সরিষা পরিমাণ দানা ঈমান। আমি বহুদিন এই হাদিস পড়েছি, বহুবার আমি ভেবেছি, কিন্তু আমার বুঝে আসে নাই সরিষা পরিমাণ দানা ঈমান বলতে কি বুঝায়। আপনাদের ধারণা কি জানেন যে আমাদের সবার সরিষা পরিমাণ নয়, আমাদের ঈমান তো অন্তত আমাদের গ্রেড হচ্ছে 50-60 আপ হয়ে আছে। সরিষা পরিমাণ তো একেবারে ছোট্ট একটা জিনিস, তাই না? এতটা ঈমান তো আমাদের আছে। সুবহানাল্লাহ। যেই সেন্সে আমি আর আপনি বুঝি যে সরিষা পরিমাণ দানা ঈমান কি জিনিস, আমরা যেটাকে গ্রহণ করেছি আসলে এটা সরিষা পরিমাণ দানা ঈমান নয়। যেই ঈমানের দাবি আমরা করি, আমাদের চাইতে এর চেয়ে বেশি ঈমান আবু জাহেল, আবু লাহাব, আবু তালেবের ছিল। যে আল্লাহ আছে, আল্লাহর ইবাদত তারাও করেছে, উপরওয়ালা একজন আছে, তারাও আল্লাহ বলতো, আল্লাহুম্মা বলে তারাও দোয়া করতো। তাহলে এটা যদি সরিষা পরিমাণ ঈমান হয়, তাহলে এই ঈমান তো ওদেরও ছিল। তার মানে বোঝা যাচ্ছে যে তাহলে ওরও নাজাত পেয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝি নাই সরিষা পরিমাণ ঈমান কি। আপনার ঈমান সরিষা পরিমাণ নয়, একটা বালতির পরিমাণ, একটা ডালিমের পরিমাণ আপনার ঈমান আছে। কিন্তু আপনি যে শিরিক করে সেটাকে নষ্ট করে দিয়েছেন, আপনার তো কিছুই বাকি রইল না। একজন ব্যক্তির ঈমান শুধু সরিষা পরিমাণে আছে, ধরেন সরিষা পরিমাণ, কিন্তু ওটা নষ্ট করেনি। আর আমার আপনার ঈমান ওই মটকার মতো বড়। হ্যাঁ, আপনি অনেক পরহেজগার, দাড়ি রেখেছেন, হালাল খান, আপনি প্রথম কাতারে, এবং আপনি বক্তা, আপনার ঈমান মটকার মতো অনেক বড় একটা ঈমান, কিন্তু আপনি শিরিক করে দিয়ে এটাকে ভেঙে দিলেন, নষ্ট করে দিলেন। রেজাল্ট কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, বড় ঈমান নয়, বরং একটা সরিষা পরিমাণ দানা ঈমানও কোনো ব্যক্তিকে নাজাত দিয়ে দিতে পারে, কিন্তু দাবি হচ্ছে তার এই সরিষা পরিমাণ ঈমানটাকে সে নষ্ট করতে পারবে না। যেই ব্যক্তি নষ্ট করে দিবে সেই ব্যক্তি বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, কি বলেছেন? আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। একটা জুলুম করে যদি সে তার ঈমানকে নষ্ট না করে দেয়, আল্লাহ বলছে আল্লাহর নিজের দয়ার হাতে, তার আর কোনো আমল নাই, শুধু পাপ আর পাপ। আল্লাহ বলছেন সরিষা পরিমাণ দানা ঈমানও যদি ওর বাকি থাকে, আল্লাহ নিজের দয়ার হাতে জাহান্নাম থেকে আল্লাহ নিজে উঠাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 থেকে 4 বার আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ আমার উম্মত জাহান্নামে রয়ে গেছে, তাদেরকে বের করার অনুমতি দেন। বলবে যাকে আপনি চিনেন বের করে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ফেরেশতারা বের করবে, মুমিনরা বের করে নিয়ে আসবে। একটা পর্যায়ে আসবে এমন একটা দল বাকি থাকবে যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এটাকে নষ্ট করে নাই, একমাত্র আল্লাহরই গোলাম ছিল, তার আর কোনো ভালো আমল নাই। যখন রাসূল বলবে আল্লাহ আমাকে অনুমতি দেন, আমি তাদেরকে বের করে নিয়ে আসি। এটা বুখারী মুসলিমের লম্বা জিসরে জাহান্নামের যে হাদিস 80 নাম্বার, 81 নাম্বার, 83 নাম্বার এই অধ্যায়গুলোতে পাবেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিন বলবে, এটা আপনার অধিকারে নাই। আজকে যাদেরকে আপনি বের করে নিয়ে আসতে চাচ্ছেন, এটা আপনার অধিকারে নাই, এটা আমার হক। আল্লাহ বলবে এটা আমার হক।
কারণ এরা শুধু আমার সাক্ষী দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এটা আমি জানি আর কেউ জানে না। এই জন্য আমার হক যে আমি আল্লাহ ওদেরকে নিজের হাতে উঠাবো, কারো সুপারিশে নয়, এটা আমার দয়ায়। আল্লাহ সেই দিন তার দয়ায় এমন 2 মুঠ জাহান্নাম থেকে উঠাবে যারা কেবল লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওটাকে টিকিয়ে রেখেছিল, আর কোনো ইবাদত তাদের ছিল না, কিন্তু লম্বা সময় আল্লাহ তাদেরকে জ্বালিয়ে আল্লাহ নিজে, তিনি যেহেতু গফুরুর রহিম, এজন্য আল্লাহ দয়া করে তাদেরকে জাহান্নাম থেকে উঠাবে। আমরা সেই জন্যে আমাদের মুসলিম জাতিকে শুধু এই মেসেজই দিচ্ছি, দেখেন আপনার যতটা ঈমান আপনি কোরআন হাদিস থেকে পেয়েছেন, এটাকে শিরিক করে নষ্ট করে দিয়েন না। আপনার মুখের একটা কথা সেটা তছনছ হয়ে যেতে পারে, আপনার মুখের একটা কথা মাত্র তছনছ হয়ে যেতে পারে আপনার ঈমান, যে কোনো মুহূর্তে একবার চুরমার হয়ে যাবে সামান্য একটা মুখের কথায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, একটা এক্সাম্পল দিয়ে দিই, রাসূল সাল্লামকে বলা হয়েছে মাশাআল্লাহু আশিত, আল্লাহ যা চান আপনি যা চান তাই হবে। এক সাহাবী বলেছিল, আর এটা বাস্তব বটে ছিল, যে রাসূল যদি চায় একটা উট দিয়ে দিতে পারতো, রাসূল যদি চায় এটা করবে এটা করবে, সাহাবীদেরকে যদি বলে হত্যা করে হত্যা করতে পারতো, মানে রাসূল তার এখতিয়ার ছিল। হয়তো বাহ্যিকভাবে সে সাহাবী এইভাবে বলেছে, কিন্তু রাসূল সাল্লাম কিয়ামত পর্যন্ত একটা মূলনীতি বলে দিয়েছে যে সুবহানাল্লাহ, একটা বর্ণনায় আসছে সুবহানাল্লাহ, আরেক বর্ণনায় আজালতানি ওয়াল্লাহ আদলান, আরেক বর্ণনায় আসছে আজালতানি লিল্লাহি নিদ্দান। এটা ইমাম মুসনাদে আহমদ হাদিসটা কোট করেছে, যে তুমি আমাকে আল্লাহর সাথে অংশীদার বানিয়ে দিলে, যে আল্লাহ যা চায় তাই হয় আর আমি যা চাই তাই হয়। সুবহানাল্লাহ, বাল কুলু মা শা আল্লাহু আহাদা, এক আল্লাহ যা চায় তাই হয়, আমি চাওয়াতে কিছু যায় আসে না। রাসূল আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, রাসূলের চাইলে যা হবে, মানে রাসূল চেয়েছিল তার চাচা আব্দুল মুত্তালিবকে হেদায়েত করে দিতে, পেরেছিল? পারেনি, বরং এত বেশি আগ্রহের সাথে বলেছিল ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, একটা কথাই তো মাত্র আপনি মুখ থেকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, এটাই আমি আল্লাহর কাছে হুজ্জত হিসেবে পেশ করে দেব যে আল্লাহ আমার চাচা মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ মাফ করে দাও। কিন্তু পারেনি বলাতে। আল্লাহ তার এত কষ্ট সে পেয়েছে, আল্লাহ তার এই কষ্টকে দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে নসিহতমূলক আদেশ করেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। মুহাম্মদ, আপনি যাকে চান তাকে হেদায়েত করার ক্ষমতা তো আপনাকে দেওয়া হয় নাই, বরং আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত করে দিতে পারে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াতে যায় আসে না। যারা আজকে মুশরিকগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর স্থানে পৌঁছে দিয়েছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দুজাহানের বাদশা, অথচ সূরা লাইলের মধ্যে আল্লাহ কি বলেছেন? লানাল আখিরাতা ওয়াল উলা, এই দুনিয়াও আমার পরকালও আমার, 2 জগতের বাদশাই হচ্ছে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। আর আজকে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজাহানের বাদশা বলে দিয়ে আবার ওখান থেকে একটা বাদশাহী তারা আল্লাহর ওলিদেরকে দিয়ে দিয়েছে। তাদের ওলিরা পানের পাত্রর মধ্যে পুরো পৃথিবী নিয়ে ঘোরে। এত বড় জঘন্য কথা তাদের, এত বড় জঘন্য কথা তারা বলে, এমন কঠিন আকীদা তারা রাখে, অথচ এগুলো সব হচ্ছে বাতিল আকীদা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের সরিষা পরিমাণ দানা ঈমান আছে কিন্তু সেই ঈমানটাকে সে নষ্ট করেনি, এই ঈমান তাকে জান্নাতে পৌঁছে দেবে। এটা হচ্ছে তাওহীদের মর্যাদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের মাঝে সেই গুণ রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিন মুত্তাকিদেরকে এত মর্যাদা দান করেছে। তাওহীদবাদী মুসলিম যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দাসের মতো করে সৃষ্টিত করেছে। যেমন পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে আল্লাহর কি? গোলাম, আল্লাহর দাস। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা ঈমান আনে এবং শিরিক করে না, আল্লাহ তাদেরকে নিজের গোলাম নয় নিজের বন্ধু বলেছে। আল্লাহ বলেছে তারা হচ্ছে আমার বন্ধু। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ হচ্ছেন প্রত্যেক ঈমানদারদের বন্ধু, আল্লাহই তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে এনেছে। তার মানে আজকে যারা আমরা ইসলাম পেয়ে গেছি, আপনি কি মনে করেন আবু জাহেল আবু লাহাব মক্কার খাদেম হয়েও ইসলাম পায়নি, রাসূলকে দেখে ইসলাম পায়নি? আপনার আমার এমন কি মর্যাদা যে আপনার আমি এই জন্মসূত্রে মুসলিম হয়ে গেছি, আবার এই কালেমার দাওয়াতটাকে কবুলও করে নিয়েছি, কোরআনের প্রতি ঈমানও আনলাম, যদিও আমরা রাসূলকে দেখিনি? চিন্তা করা যায়? তার মানে এটা কার দ্বারা হয়েছে? কিভাবে হলো এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মর্যাদাকে একটু ফিল হয় না আপনার, যে আল্লাহ আবু জাহেলকে হেদায়েত করেনি, যে যার জন্য রাসূল দোয়া করেছিল, আল্লাহ 2 আমরের একজনকে তুমি হেদায়েত করে দাও, এটা রাসূল দোয়া করেছিল। আল্লাহ আবু জাহেলকে গ্রহণ করেনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তো আল্লাহ আপনাকে আমাকেও গ্রহণ করেছে। যদি আল্লাহ আমাদেরকে না চাইতেন, তাহলে আমরা কি এখানে আসতাম? আজকে এই মসজিদে আল্লাহর সেজদা করতাম? আজকে আমরাও কোনো পুতুলের সেজদা পূজারি হয়ে যেতাম, আমরাও বট গাছের মধ্যে গিয়ে মাথা ঝুঁকিয়ে দিতাম, আমরাও গজার মাছার কচ্ছপের ভক্ত হয়ে যেতাম। কিন্তু আল্লাহর
কারম, আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আপনাকে আমাকে, যদিও আমরা দেখতে শুনতে অতটা গেট আপ নেই, আমাদের অত মান মর্যাদা নেই, দুনিয়া আমরা পাইনি, কিন্তু একবার আপনি চিন্তা করে দেখেন আপনার রব আপনাকে ইচ্ছা করে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। শুধু কি তাই, মুসলিমদের মধ্য থেকে যারা শিরিক করে আল্লাহ তাদেরকে, আপনাকে আমাকে তাদের অন্তর্ভুক্ত করেনি। আল্লাহ তার দয়ায় আমাদেরকে তাওহীদের শিক্ষা দিয়েছে। এটা আল্লাহর সিলেক্টেড, নাকি আপনার কোনো ভূমিকা আছে তাতে? আপনার আমার কোনো ভূমিকা নাই, এটা আল্লাহ পছন্দ করে করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ যাকে পছন্দ করে তাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করে। আর আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কতকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে আলোর দিকে এনে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে হবে, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা, এটা সূরা বাকারার মধ্যে 287 নম্বর আয়াতে রয়েছে, আয়াতুল কুরসির একটা আয়াত পরে, যে আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহর ওলি হবে, বন্ধু হবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ দুনিয়াতেই তাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস 10 নম্বর সূরার 62-63 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আলা, তোমরা জেনে নাও, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হতে পারবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বলে দিয়েছে যে তারা ভয়ও পাবে না, তাদের কোনো চিন্তাও নেই। যারা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা ওলি হতে পারবে তারা কারা? আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং যারা আল্লাহকে ভয় করে চলে। অতএব আমরা যদি সত্যিকার অর্থে তাওহীদবাদী মুমিন হয়ে থাকি, তাহলে আমাদেরকে আল্লাহকে ভয় করে চলতে হবে। কেবলমাত্র আল্লাহর জন্যই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিমদেরকে আল্লাহর বন্ধু হিসেবে গ্রহণ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করে বলে দিয়েছে আমার বন্ধু কেবলমাত্র মুমিন মুসলিমরা। যারা মুওয়াহ্হিদ, আল্লাহর সাথে শিরিক করে না, এমন প্রত্যেকটা ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অন্তরঙ্গ বন্ধু বলেছে। আসুন সেই হাদিসটা আমি আপনাকে দেখিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা কোট করেছেন আমর ইবনুল আস কালা সামিয়াতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহারান গায়রা সিররিন ইয়াকুল। আমি রাসূল সাল্লামকে প্রকাশ্য বলতে শুনেছি, গোপনে নয়, প্রকাশ্যে রাসূল সাল্লাম কি বলেছে? আলা ইন্না আলা আবি ইয়ানি ফুলানান লাইসু লি বিআউলিয়া। এই যে আমাদের বাপদাদাদেরকে দেখতেছো কুরাইশের লোকেরা, আলা ইন্না আলা আবি, আমার এই পিতৃপুরুষের যারা আমার রক্তের সম্পর্ক রাখো, এরা আমার ওলি নয়, এরা আমার বন্ধু নয়, এরা আমার অন্তরঙ্গ বন্ধু নয়। আমার অন্তরঙ্গ বন্ধু কারা? ইন্নামা ওয়ালি আল্লাহ, আমার বন্ধু তো হচ্ছে আল্লাহ, ওয়া সালিহুল মুমিনিন। আর রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহ হচ্ছে আমার বন্ধু, আর মুমিনদের মধ্যে যারা সৎকর্মশীল তারা হচ্ছে আমার বন্ধু, আমি তার বন্ধু। রাসূল সাল্লাল্লাহু বলেছে আমার বন্ধু হচ্ছে আল্লাহ, এবং এই পৃথিবীতে যারা সৎ কাজ করে এমন প্রত্যেকটা মুমিন হচ্ছে আমার বন্ধু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনার জন্য এটা এলান করে দিয়েছে যে আমার বাপদাদার সূত্রে যারা কুরাইশ তারা আমার বন্ধু নয়, আমার বন্ধু তো কিয়ামত পর্যন্ত ওই সমস্ত মুমিনরা যারা সৎকর্ম করে। আর আপনি যদি রাসূল সাল্লামের বন্ধু হতে পারেন, আপনার জন্য কি আছে? কারণ রাসূল সাল্লাম তার প্রত্যেক বন্ধুর জন্য কাল কিয়ামতের দিন সুপারিশ করবে, শাফাত করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে যার বন্ধু হবে, যে যাকে ভালোবাসে, কিয়ামতের মাঠে সে তার সঙ্গ লাভ করবে। অতএব আমাদেরকে রাসূল সাল্লামের বন্ধু হতে হলে আমাদেরকে সৎ কাজ করতে হবে এবং মুওয়াহ্হিদ হতে হবে, তাওহীদবাদী হতে হবে। এই হাদিসটা ইমাম মুসলিম তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে এনেছেন। 93 নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন, হাদিস হচ্ছে 316। এটা হচ্ছে একটা তাওহীদবাদীদের বৈশিষ্ট্য। এই তাওহীদবাদীদের বৈশিষ্ট্য সম্পর্কে আমি আপনাকে আরেকটা মেসেজ দিতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়াতে সুসংবাদ দিয়ে দিয়েছে, দুনিয়াতে সুসংবাদ। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা গুণ, 3টা মর্যাদা নিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। 3টা মর্যাদা রাসূলকে বলেছে ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আমি আপনাকে সাক্ষী হিসাবে এবং সতর্ককারী হিসাবে এবং সুসংবাদদাতা করে আপনার কাছে আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। সূরা আহজাবে কথাগুলো রয়েছে 33 নম্বর সূরার 45 থেকে নিয়ে আপনি পড়েন, পেয়ে যাবেন 45, 46, 47, 48 এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি ওয়া বিইজনিহি, দাঈয়ান ইলাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে আপনি হচ্ছেন দাঈ, বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, এবং আপনাকে আমি একটা উজ্জ্বল প্রদীপ করে এই জাতির কাছে প্রেরণ করেছি, পুরো পৃথিবীবাসীর কাছে। আপনার দ্বারা তারা আলোকিত হবে।
এটা বলার পরে যে আমি আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি, এটা বলে দিয়ে আল্লাহ আমাদেরকে কি সুসংবাদ দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি প্রত্যেকটা মুমিন বান্দা আমার প্রতি যারা ঈমান রাখে, শিরিক করে না, আপনি তাদেরকে একটা সুসংবাদ দিয়ে দেন। সেটা কি? একটু আগে যে কথাটা আমি আপনাকে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। প্রত্যেকটা মুমিনের উপরে তার রবের বড় অনুগ্রহ রয়েছে। প্রত্যেকটা মুসলিম যারা মুসলমানের ঘরের সন্তান, টাকা পয়সারও মালিক হয়ে গেছেন, কৃতদাস কেউ নেই আমাদের মধ্যে। আছে এমন কোনো কৃতদাস? আমরা সবাই স্বাধীন, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি, আমরা খেয়ে পরে বেঁচে আছি। উপরন্তু আল্লাহরই গোলাম, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে চলি। এটা কত বড় নিয়ামত! মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে এই কথাটাই বলেছিলেন যে আপনার উপরে আপনার রবের মহা অনুগ্রহ রয়েছে। কিসের অনুগ্রহ? তার উপরে কোরআন নাজিল করা হয়েছে। সেই জন্য আল্লাহ বলেছে যে নবী, আপনার উপরে আপনার রবের মহা অনুগ্রহ রয়েছে। তেমনি আল্লাহ আমাদেরকে বলেছে, যারা মুমিন মুওয়াহ্হিদ, যারা আল্লাহর সাথে শিরিক করে না, যারা খাজার ভক্ত নয়, বাবার ভক্ত নয়, একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন তাদেরকে জানিয়ে দিন, এটা এমনিতে হয় নাই, এটা আপনার রবের অনুগ্রহে হয়েছে। এটা আপনার রবের অনুগ্রহ যদি না থাকতো তাদের উপরে, তাহলে তারা কোনোদিন আমার পর্যন্ত পৌঁছতে পারতো না। এই তাওহীদ তো আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, তাই নয়? তার মানে এই রাস্তা আপনাকে আল্লাহ দেখিয়েছে। আর আল্লাহ বলছেন, এটা আমি যার জন্য চাই এই অনুগ্রহ আমি তার উপরে করে থাকি। আল্লাহ বলছেন, মিনাল্লাহি ফাদলান কাবীরা, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ আমাদের উপরে করা হয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে 47 নম্বর আয়াতে আপনি এটা পেয়ে যাবেন। সূরা ইউনূসের যে আয়াতটা একটু আগে বললাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তাতেও সেই সুসংবাদটা আল্লাহ বলেছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন যে তাদেরকে জানিয়ে দেন, সুসংবাদ তাদেরকে আমি দুনিয়ার সুসংবাদ দিচ্ছি এবং তাদের জন্য পরকালের নাজাতের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। আল্লাহ বলেছেন তাদের জন্যই সফল কাম, তারা দুনিয়াতেও সুসংবাদ প্রাপ্ত এবং তারা জেনে নেক পরকালও তাদের জন্য সুসংবাদই রয়েছে। তার মানে প্রত্যেকটা মুমিন মুওয়াহ্হিদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছে দুনিয়াতেই। এটা হচ্ছে তৃতীয় মর্যাদা আমি আপনার উল্লেখ করলাম। একজন তাওহীদবাদী মুসলিমের মর্যাদা কি? চতুর্থ যে মর্যাদা, আপনার আল্লাহর কাছে আপনার মান কি? আপনি হয়তো সেটা কদর বোঝে না, আপনার রাষ্ট্রের সরকার আপনার কদর বোঝে না, আপনার এলাকার কাউন্সিলর আপনার কদর বোঝে না, মেম্বার আপনার কদর বোঝে না, আপনার ঘরের কর্তা আপনার কদর বোঝে না। কিন্তু আপনি জেনে নেন, কোরআন আপনাকে জানিয়ে দিচ্ছে আপনার রবের কাছে আপনার কতটা মূল্য। এটা কোরআন হাদিস আমাদেরকে জানিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন মুসলিমের মর্যাদা কি আল্লাহর কাছে, এটা যদি কেউ জানতে চায় তাহলে তারা যেন এই হাদিসগুলো একটু ফলো করে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব দিয়াতের মধ্যে রক্তপণের অধ্যায়ে 14 নম্বর অধ্যায় তার 1395 নম্বরে এই হাদিসটি এনেছেন, এবং নাসাই তিনিও তার কিতাব 36 নম্বর অধ্যায় তাহরিমিদ দাম, রক্ত বহানো হারাম, মানে রক্তক্ষরণ করা, হত্যা করা হারাম অধ্যায় এনেছেন। হাদিস হচ্ছে 3986। হাদিসে আব্দুল ইবনে আমর তিনি বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা লা জাওয়ালুদ দুনিয়া, এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া, আহওয়ানু আলাল্লাহ, আল্লাহর কাছে অত মূল্য রাখে না, আল্লাহর কাছে অত্যন্ত হালকা। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি নাফসিল মুমিন, একজন মুমিনকে কেউ যদি হত্যা করে, এটা আল্লাহর কাছে যত বেশি বড় ইফেক্টেড, বা আল্লাহ যত বেশি এটাকে পাপ মনে করে, আল্লাহর কাছে যত গুরুত্বপূর্ণ, পুরো দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় আল্লাহর কাছে অতটা গুরুত্ব রাখে না। তার মানে পুরো দুনিয়া যদি হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহর কোনো পরোয়া করে না। কিন্তু কোনো একজন মুসলিমকে যদি কেউ হত্যা করে, এটা আল্লাহর কাছে অনেক বড় গুরুতর পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম, একজন মুসলিম মানুষকে যদি কেউ হত্যা করে, এটা আল্লাহর কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অপরাধ, সব থেকে বড় অপরাধ। এই বর্ণনাটাকে বারা ইবনে আযিব তিনি এনেছেন এইভাবে, ইবনু মাজাতে সেই হাদিসটা রয়েছে যে লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি মুমিনিন বিগাইরিল হক, যদি কোনো ব্যক্তি কোনো মুসলিমকে মুওয়াহ্হিদকে বিনা অপরাধে হত্যা করে, তাহলে জেনে নেন এটা আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস করলে যতটা পাপ হতো ওই ব্যক্তির, তার চাইতে বড় পাপ হবে একজন মুমিন মুওয়াহ্হিদকে হত্যা করলে। আর এই পৃথিবীতে অজ্ঞতার কারণে বহু নবীদেরকে হত্যা করা হয়েছে।
যে নবীরা আল্লাহর দিকে ডেকেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। কত জঘন্য প্রকৃতির লোক হলে এরা মানুষের সাথে এমনটা করতে পারে। আজকে আমাদের সমাজে যারা কোরআন এবং সুন্নাহ দিয়ে মানুষকে ডাকে, কিন্তু এই দাওয়াত কবুল না করার কারণে এই সমস্ত কবর মাজার পূজারীর পক্ষ থেকে আমাদের আলেমদের উপরে অ্যাটাক করা হয়, তাদেরকে মেরে দেওয়ার প্ল্যান করা হয়, তাদের গাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে। কেন এটা হয়েছে? এর চাইতে অজ্ঞ পৃথিবীতে আর কোনো জাতি ছিল না। তো অজ্ঞতা এতটা বড় রোগ, যারা তাদের নবীদেরকে হত্যা করেছে, যারা তাদের আলেমদেরকে, যারা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, তাদেরকে তারা এই দুনিয়া থেকে উৎখাত করে দিতে চায় শুধু তাদের সামান্য একটু স্বার্থের জন্যে, তাদের এই সাপোর্টের জন্যে, তাদের খানকা টিকিয়ে রাখার জন্যে, কিছু নজর নিয়াজের জন্যে। তারা আমাদের মতো যারা কোরআন সুন্নাহর আলেম, যারা কোরআন সুন্নাহ প্রচার করে, তাদেরকে তারা পছন্দ করে না। কেন? আরে যেই সমাজের, যে মাযহাবের লোকদের কাছে কোনো একটা হাদিস হলেই আমলযোগ্য, তারা হাদিসের সহিহ জয়ীফ বোঝে না, হাদিস হলেই নাকি আমলযোগ্য। তাহলে এটা যেই ব্যক্তির মেন্টালিটি, তাহলে সে তো আমাদের কথাগুলো বা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কথাগুলো তো সাদরে গ্রহণ করা উচিত ছিল। কারণ আমরা তো চ্যালেঞ্জের সাথে বলি, আমরা কোনো দুর্বল হাদিস বর্ণনা করি না, আমরা তো যেটা সহি সেটাই বর্ণনা করতেছি। তাহলে একটা ব্যক্তির যা খুশি তাই যখন আপনি গ্রহণ করতেছেন, আর একটা ব্যক্তি যখন আপনাকে অরিজিনালটা এনে দিল, তারটা গ্রহণ করতে আপনার কোনো বাধা থাকার কথা ছিল? আরে আপনি তো পচা সরা যা পান তাই খাচ্ছিলেন, একটা লোকে ভালোটা এনে দিল, তাহলে তারটা তো আগে গ্রহণ করা উচিত ছিল, তাই নয়? এটা কেমন আপনার বিচার? আপনি নিজেই বলেছেন রাসূলের হাদিস কি আর জয়ীফ হয়? রাসূলের হাদিস কি আর মিথ্যা হয়? তাহলে আমাদের চাইতে অথেন্টিক হাদিস এই জমিনের মধ্যে কে বর্ণনা করে বলেন? আহলে হাদিসদের চেয়ে এই জমিনের মধ্যে রাসূল ইসলামের অথেন্টিক হাদিস কোন গ্রুপের লোক বর্ণনা করে? আমাদের দাওয়াতই তো হচ্ছে রাসূল ইসলামের সহিহ হাদিসগুলো, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা যেটা সঠিক ওই হাদিসে আপনার কাছে পেশ করি, এবং নাম্বারিং সহ। তাহলে সেটা কেন আপনার গ্রহণ করতে কষ্ট হয়? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার নিয়তে খারাপ রয়েছে। আপনি আসলে নিজে রাসূল ইসলামের হাদিসের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনার সম্পর্ক আপনার মতবাদের সাথে। যেই মতবাদে আপনি ঢুকে গেছেন, এটার সাপোর্টে হয়ে গেলে আপনি মেনে নেন, সাপোর্টে না হয়ে গেলে রাসূলের হাদিসকে পর্যন্ত আপনি প্রত্যাখ্যান করে দিচ্ছেন, আপনি ব্যঙ্গ করেন রাসূল ইসলামের হাদিসকে নিয়ে। আর আজকে তাদের যে আলেমরা কোরআন এবং সুন্নাহর প্রচার করে, যারা কোটেশন সহ বলে, যারা এবং তাহকিক করে বলে এটা সহিহ না জয়ীফ, তাদেরকে আপনি মেরে দিতে চাচ্ছেন। এটা আপনার হীনতা নয় তো কি? আপনার অজ্ঞতা কতটা নিচে নেমে গেছে যে আপনার মতন মুসলিম ব্যক্তি এমনটা করতে পারে? যেখানে রাসূল ইসলাম বলেছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আল্লাহর কাছে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়াটা অত বড় ব্যাপার নয় যত বড় ব্যাপার একজন মুসলিম মুওয়াহহিদকে যদি কোনো ব্যক্তি হত্যা করে। এটা অত বড় অপরাধ। এবং অপরাধ এই সেন্সে ইমাম নাসাই সেই হাদিসটা কোট করেছে, তিনি বলেছেন কি, কাতলুল মুমিন আযামু ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে মহা অপরাধ কোনো একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করা। এটি ইমাম নাসাই কোট করেছে, তার নাম্বারটা হচ্ছে 3990। তার মানে একজন মুমিন মুওয়াহহিদের মর্যাদা কি আল্লাহর কাছে, যে আপনার মর্যাদা পুরো দুনিয়াতে এক পাল্লাতে রাখেন আর আপনি একা এক পাল্লায়, আল্লাহর কাছে আপনার মর্যাদা সব থেকে বেশি। এই দুনিয়া ধ্বংস হয়ে যাক, কিন্তু আপনি হত দরিদ্র, হত গরিব, অভাবী, খেতে পান না, কালো, কুৎসিত, কেউ আপনাকে মূল্যায়ন করে না, রাষ্ট্রের নায়ক আপনার কোনো মূল্যায়ন করে না। আপনার রাস্তাঘাটে মরে পড়ে থাকলে প্রশাসনের কোনো লোক আপনাকে খবর নেবে না, বরং লাথি দিয়ে আরো নিচে দিকে ফেলে দিবে, যে তোর জন্মটাই হচ্ছে বাংলার জন্য একটা কলঙ্ক। আজকে আমাদের বাংলার মান কি? আপনি কত কোটিপতি, আপনাকে চিনে না, এমন এরিয়া চলে যান, আপনি মরে থাকেন, আপনাকে লাথি দিয়ে ডালে ফেলে দিবে। এটা হচ্ছে বাংলা মানুষের চরিত্র। এমন হয়ে গেছে আমাদের, কুকুর পরে থাকলে যেমন কোনো খোঁজ নেই, বাংলার জমিনে কোথায় অ্যাক্সিডেন্ট হয়ে কে মরে যাচ্ছে সরকারের কোনো মাথা ব্যথা নেই, কোনো কেউ দায়িত্বশীল নেই, মরে পড়ে আছে বাস। আর ওটা দেখে আমরা তামসা করি। এটা হচ্ছে আপনার এই বাংলার জমিনের মূল্য। কিন্তু সেই দুনিয়ার জন্য আপনি এত রং তামসা করছেন, অথচ যে আল্লাহ আপনাকে এতটা মূল্যায়ন করে রেখেছে, আল্লাহ এতটা মর্যাদা দিয়ে রেখেছে যে বান্দা তোর মূল্যই পুরো পৃথিবীর চাইতে আমার কাছে বেশি, আর আপনি সে আল্লাহকে ভুলে গেলেন, সে আল্লাহর সন্তুষ্টির আপনি কোনো কদর করছেন না। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন মুওয়াহহিদের মূল্য কি আল্লাহর কাছে পুরো পৃথিবীর মালিক যদি কাউকে করে দেওয়া হয়, কিন্তু আপনি যদি মুমিন মুসলিম হন, আল্লাহর কাছে আপনার মূল্য সব থেকে বেশি, সব থেকে বেশি। এটা হচ্ছে একজন মুমিন মুসলিমের মূল্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই মুমিন মুসলিম হয়েই তার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াযকুরু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদা ইশতারাকু ফি দামিল মুমিন। এটা কোট করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। একজন মুমিনকে, মুসলিমকে হত্যা করা আল্লাহর কাছে কত বড় পাপ, আপনি একবার চিন্তা করেন হাদিসের ভাষায় কি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
কোনো একজন মুসলিমকে হত্যা করার ক্ষেত্রে যদি পুরো পৃথিবীর মানুষ অংশ নেয়, পুরো পৃথিবীর মানুষ, শুধু পৃথিবীর মানুষ নয়, লগে যদি আকাশের ফেরেশতারাও এসে সামিল হয় কোনো একজন মানুষকে, একজন মুসলিমকে হত্যা করার জন্যে। আপনারা দেখেন না গ্যাং মার্ডার হয়, যে অনেকে মিলে হত্যা করে, কাউকে 4-5 জনকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, কাউকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হয়, কাউকে খালাস করে দেওয়া হয়। আল্লাহ বলছে, আমার এই পৃথিবীর জমিনের মধ্যে কোনো একজন মুসলিম, আমার কোনো মুসলিম বান্দাকে যদি কেউ হত্যা করে, আর এই হত্যাতে অংশ নিয়েছিল পুরো পৃথিবীবাসী এবং পুরো আকাশবাসী, রাসূল সাল্লাম বলছেন আল্লাহ কোনো পরবা করবে না, পুরো আকাশ এবং পৃথিবীর যতগুলো লোক তাকে হত্যা করেছে আল্লাহ একজন মুসলিমের কারণে সবগুলোকে জাহান্নামে ফেলে দেবে। রাসূল বলছেন একজন মুসলিমের কারণে এই পুরো পৃথিবীর বাসী এবং পুরো আকাশবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ফেলে দেবে। আল্লাহ কোনো পরবা করে না। আল্লাহর কাছে একজন মুসলিমের এতটা মান। ইমাম তিরমিজি হাদিসটাকে কোট করেছেন, আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলছেন লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ, যদি আকাশ এবং জমিন বাসী মিলে আরদে ইশতারাকু শরীক হয়ে যায় ফি দামে মুমিনিন, মুমিনের রক্ত ঝরিয়েছে, একজন মুমিনের রক্ত, রাসূল সাল্লাম বলছেন লা আকাব্বুহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাদের প্রত্যেককে জাহান্নামে ফেলে দেবে। এটা ইমাম তিরমিজি কোট করেছেন কিতাব দিয়াত 14 নম্বর অধ্যায়, যেটা রক্তপণের হিসাবে, সেক্ষেত্রে 1398 নম্বরে আপনি হাদিসটি পেয়ে যাবেন। তাহলে এটা হচ্ছে আপনার পঞ্চম মর্যাদা, যেটা আমি আপনার কাছে উল্লেখ করলাম, যে আল্লাহর কাছে পুরো পৃথিবীর চেয়ে আপনার মর্যাদা বেশি। এই সম্পর্কে আরো অনেকগুলো কথা আছে, খুব শর্টলি আরো 2-3টা পয়েন্ট আপনাকে আমি বলে দিই। একটা পয়েন্ট হচ্ছে, অনেকে কষ্ট পান, অনেকে ব্যথা পান, অনেকে কেউ মেরে দেয়, থাপ্পড় দেয়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, জ্বরে ভুগতেছেন, কাটা লেগে যাচ্ছে, আপনার টাকা হারিয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, যা কিছু আপনার জীবনে ঘটছে, রাসূল সাল্লাম বলছেন আমি যখন একজন মুসলিমের জীবনের দিকে তাকাই, আল্লাহর বান্দা, মুশরিক নয়, এমন একজন ব্যক্তিকে যখন আমি দেখি, রাসূল সাল্লাম বলছেন আজাবান লি আমরিল মুমিন, এটা একটা আশ্চর্যজনক জীবন। যেই ব্যক্তি বলে যে আমি আল্লাহর গোলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার জীবনটাকে এত